নমস্কার বন্ধুরা, নিউমন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত। 29শে মার্চ শনিদেব আমাদের কুম্ভ রাশি থেকে গোচর করেছেন মীন রাশিতে। তো এই নিয়ে অনেক রাশি যারা নতুন করে সাড়ে সাতির প্রভাবের আওতায় পড়ছে তাদের মধ্যে একটা গেল রব দেখা দিচ্ছে। কিছু লোক মুক্ত হয়েছেন, মানে মকর রাশির লোক, তাদের মধ্যে একটা বিরাট আনন্দ। যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যা ছিল হঠাৎ তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আনন্দের যেরকম মোড় থাকতো সেরকম। আর মেষ রাশির মনে হচ্ছে আপকামিং কোনো গভর্নমেন্ট এক্সাম সামনে আসছে, পরীক্ষা যেটা পাশ করতেই হবে, বা বলতে পারেন টেনশন যেরকম আমাদের এইচএস মাধ্যমিকের সময় হতো সেই সময়, সেরকম কিন্তু তাদের মধ্যে একটা। কিন্তু মেষ রাশির একটা গুণ আছে, এরা সহজে কিন্তু ভয় পায় না। তো যাই হোক, মেষ রাশি নতুন করে সাড়ে সাতি শুরু হচ্ছে, এদিকে মকর রাশি মুক্ত হয়েছে। তো সাড়ে সাতি আমাদের কেমন যাবে কোনো রাশির জন্য, সেটা নিয়ে আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতে পেয়েছি। কিন্তু আজকে আমরা যে আলোচনা করব, লগ্ন বিশেষে কিন্তু সাড়ে সাতি চেঞ্জেস। একজন রাশির ব্যক্তি, দুজন ব্যক্তির সমান একই রাশি হতেই পারে। আমারও মেষ রাশি হলো, আর একজনের মেষ রাশি হলো। তো দুজনের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির প্রভাব প্রথমত একদম লিখে নিন, এটা সমানভাবে যাবে না। একই ঘটনা কিন্তু দুজনের ক্ষেত্রে ঘটবে না। তাহলে আপনি ভাববেন যে তাহলে আমি দেখবো কেন? দেখবেন এই কারণেই, কেননা আমরা আজকে লগ্ন সাপেক্ষে বলবো। শাস্ত্রে লগ্ন সাপেক্ষে বা একদম প্র্যাকটিক্যালি ডিটেলস অ্যানালিসিস থাকবে এই ভিডিওটিতে, যেখানে আপনি বুঝতে পারবেন সাড়ে সাতিকে কাজে লাগিয়েও কিভাবে আপনি কিন্তু আপনার লাইফে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারেন এই আগামী 2.5 বছর। আর একটা কথা, সাড়ে সাতি যেহেতু স্টার্ট হয়ে গেছে আপনি মীন রাশির ওপর, নেক্সট কিন্তু যখন ট্রানজিট 2.5 বছর পর নেবে তখন কিন্তু সেটা কিন্তু মেষ রাশির ওপরই পড়বে। তা এখন থেকে যে প্রিপারেশন নেবে সেই ফল কিন্তু মেষ রাশি পাবে আগামী 2.5 বছরে আরো বেটারভাবে অনুভব করতে পারবে। তবে কি এই 2.5 বছর কিছুই পাবে না? অবশ্যই পাবে। যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এখানেও আপনি অনেক শুভ প্রভাব সাড়ে সাতিই দেখতে পাবেন। সাড়ে সাতিতেই কিন্তু আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু সাড়ে সাতি প্লাস শনির দশাতেই তিনি কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে নমিনেটেড হয়েছিলেন। তো সেক্ষেত্রে সাড়ে সাতি সবার ক্ষেত্রেই একদম যে ভয়ের একটা পরিবেশ তৈরি হচ্ছে যে সাড়ে সাতি আসা মানে কি না জানি ঘটে যাবে, সেরকম ব্যাপার কিন্তু নয়। চার্টের ওপর, আপনার পার্সোনাল চার্টের ওপরও কিন্তু ডিপেন্ড করবে, সেটা নিয়ে আমরা শেষে কথা বলছি। তবে আজকের যেহেতু আমরা লগ্ন সাপেক্ষে এই কারণে বলবো, লগ্ন থেকে আপনার মেষ রাশির ক্ষেত্রে, মেষ লগ্নের ব্যক্তিদের কেমন সাড়ে সাতি যাবে সেটা নিয়ে ডিটেলস যখন আপনারা বুঝে যাবেন, এখান থেকে এই প্রভাব আসতে পারে, অ্যাডভান্স একটা অ্যাওয়ারনেস আপনাদের মধ্যে তৈরি হয়, সেই কাজগুলো থেকে বিরত থাকবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি পজিটিভ জায়গাতে টার্ন নিয়ে যেতে পারেন আপনার সাড়ে সাতিকে। আপনাকে বুঝে নিতে হবে, প্ল্যানেটকে যখন প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা বুঝে যাব, সেই প্ল্যানেটের চাল যখন ধরে নিতে পারবো, আমরা কিন্তু অনেকটাই সেই প্ল্যানেটের নেগেটিভ এফেক্ট থেকে, অবশ্যই শনি যেখানে বসবে, শনি যখন মনে করবে যে দেব, সে যেমন ডিপ্রাইভ করবে না, কোনো ক্ষেত্রে কিন্তু বঞ্চিত করে না, 100% আপনি পাবেন। কিন্তু শনি কিন্তু আপনাকে কঠোর পরীক্ষার মাধ্যমে দেবে। এবং আরেকটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝে নিতে হবে, রাহু যখন দেয়, শুক্র যখন দেয়, বৃহস্পতি দেয়, এরা অনেকটা অনায়াসে আপনাকে পেতে দেবে। কিন্তু শনি যখন দেবে আপনাকে কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেমন নেট সেট আপনারা যারা দেন সেটা জানবেন, কত কীরকম টাফ এক্সামের মাধ্যমে দিয়ে আপনাদেরকে যেতে হয়। তো সেই রকম কঠোর করে, কিন্তু যখন চাকরিটা পাচ্ছেন সেটা লং ডিউরেশনের জন্য, এটা কোনো প্রাইভেট সেক্টর তো নয়, ছোটোখাটো জায়গায় গেলেন আপনি, একদিন ইন্টারভিউ পাস করে কিছুদিন পরে চাকরি ছেড়ে দিলেন, কিন্তু এটা কিন্তু লং টার্মের জন্য আপনাকে সেই জবটা দেয়। সেরকমই কিন্তু শনির দেওয়া লং টার্মের জন্য। তো শনির ট্রানজিট একটা বিরাট গ্রহ, যেটা কয়েকটা গ্রহ যেরকম বৃহস্পতি, শনি, এবার রাহু কেতু, এদের যখন ট্রানজিট হয়, এদের ট্রানজিট কিন্তু মানুষের লাইফে হ্যাবক পরিবর্তন নিয়ে আসে। শনির ট্রানজিট ছাড়া কিন্তু আপনি কোনো প্রমোশন পেতে পারবেন না। আপনার যে কোনো বিয়ে হওয়ার ক্ষেত্রেও, সব কিছু বড় কাজের ক্ষেত্রেই শনির ট্রানজিট কিন্তু পজিটিভ হতে হবে, তবেই আপনি সেই কাজ আপনাকে ঘটবে, আপনার লাইফে ঘটবে। সেটা আপনার একটা কনসিভ করা হতে পারে, বড় চাকরি পাওয়া হতে পারে, গভর্নমেন্ট জব পাওয়া হতে পারে। তো সেক্ষেত্রে সব কিছুতে কিন্তু শনির ট্রানজিটের তার মধ্যে ইনভলভমেন্ট থাকবে, আপনার চার্টের ওপর পজিটিভ এফেক্ট থাকবে, তবেই আপনি বৃহস্পতির সাথে শনির কিন্তু দুজনেরই ট্রানজিটের আপনার চার্টে প্রয়োজন হবে। তবে যাই হোক, আজকে যেহেতু বিষয়বস্তু সাড়ে সাতি নিয়ে এবং মেষ রাশির সাড়ে সাতি কেমন যাবে, মেষ লগ্নে, বারবার একটা কথা ভুল বলছি, মেষ লগ্নের ক্ষেত্রে কেমন যাবে সেটা আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝে নেব।
প্রথমেই আমরা একটা জিনিস বুঝবো, শনি হচ্ছে যেখানটা গোচর করছে সেটা মীন রাশি। পুরো শনির গোচর কিন্তু কমপ্লিট হয়ে যাবে আগামী 2.5 বছরের মধ্যে, অর্থাৎ একটা কালের পুরো শেষ হচ্ছে। 30 বছর সময়কাল, এক একটা রাশিতে যদি 2.5 বছর হয়, 12টা রাশিতে 12 × 2.5, 30 বছর সময় লাগে পুরো টাইমটা কমপ্লিট করতে শনির গোচরে। এটা একটা কালের ইতি হচ্ছে, নতুন করে যখন মেষ রাশিতে ট্রানজিট নেবে নতুন একটা কালের ইঙ্গিত করবে। তো এর মধ্যে সবার ক্ষেত্রে সবার জীবনেই 7.5 আসে। একটা মানুষ যদি পূর্ণবয়স্ক হয়, তা যদি 90-100 বছর বাঁচে, তার কিন্তু 3 থেকে 4 মাসে 7.5 আওতায় পড়বে। ঢাইয়া তো আছেই, যেমন নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, এদিকে ধনু রাশির ক্ষেত্রে এদের ঢাইয়া শুরু হয়ে যাবে। তো এগুলো সবকিছুই লাইফে চলবে। এবার আপনার কর্মের অনুযায়ী আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করবে আপনি এটাকে কতটা পজিটিভ এফেক্ট এটা থেকে পেতে পারেন, কতটা নেগেটিভ এফেক্ট পেতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাকে অনেকটা হেল্প করবে। যারা মেষ লগ্নের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে শনির গোচর যাচ্ছে কিন্তু দ্বাদশভাবে, মানে 12th হাউসে দ্বাদশভাবে শনি যাচ্ছে। সেটা হচ্ছে সমরাশি মীন রাশি। মীন রাশি আমাদের যদি কালপুরুষ কুণ্ডলী দেখি, কালপুরুষ কুণ্ডলীর ওটা দ্বাদশ ভাব হচ্ছে আমাদের মোক্ষ ভাব দেখায়। সেখানে শনি থাকা, কেতু থাকা মানে কিন্তু মোক্ষের দিকে ইন্ডিকেট করে, অর্থাৎ সেই ব্যক্তির ম্যাটেরিয়ালিস্টিক অত ডিজায়ার থাকবে না, তার একমাত্র লক্ষ্য কিন্তু থাকবে, অবশ্যই চার্টের অন্যান্য দিকেও আমরা দেখব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার লক্ষ্য কিন্তু থাকে মোক্ষের দিকে। কিভাবে আমি মোক্ষ, হয়তো জীবনের প্রথম দিকে না হলেও ঠিক শনি তার ট্রানজিটে তাকে তার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়িয়ে নিয়ে তাকে মোক্ষের দিকে টেনে নিয়ে যায়। মোক্ষ পাওয়া তো ইজি নয়, মোক্ষ ব্যাপার এখন হয়তো অনেকের, এটা নিয়ে আমি যদি ডিটেলসে যাই অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে, বাট যেটাই বলবো শনি কেতু এগুলো থাকা মানে কিন্তু মোক্ষকে ইন্ডিকেট করে। তো যে রাশিটার কথা বলবো, সমরাশি যেখানে ট্রানজিট করছে, এটা হচ্ছে গিভার, মানে আপনাকে দেয়, এরা হচ্ছে দাতা। তো এই রাশি বৃহস্পতির রাশি। তো এই মীন রাশিতে যখন শনি ট্রানজিট করবে, যারা দিতে ভালোবাসেন, অবশ্যই মেষ লগ্নের যারা লোক হয় তারা খুব ভালো বন্ধু, তাদের মধ্যে দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে, তারা কিন্তু মন থেকে অন্যের জন্য করার জন্য অনেক বেশি পরিশ্রম করে, অন্যের মন পাওয়ার জন্য। অনেক কঠোর কথা বলতে পারে কিন্তু এরা মন থেকে ভীষণ ভালো হয়। মেষ রাশির বন্ধু যারা হয় না, তারা একদম আপনার সঠিক বন্ধু যাকে বলে, যেটা আপনার কিসে ভালো হবে সেটা কিন্তু তারা ভাবে। তো এরা কিন্তু যেটা বলবো, যারা দিতে ভালোবাসেন, অন্যের জন্য কাজ করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আগেই বলি এই 7.5 ভালো যাবে। মেষ লগ্নের লোকজন যারা এনজিওর সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও এটা কিন্তু ভালো যাবে। যারা মনে করবে অনলি আমার কিসে ভালো হবে, আমি বেস করে যাদের 7.5, মানে যারা মনে করছো কি করলে আমার পজিটিভ হবে, আমার কথা ভাববো, তাদের জন্য কিন্তু 7.5 খুব ভালো যাবে না। কেননা রাশিটাই এমন, যেখানে ট্রানজিট করেছে সেটা হচ্ছে গিভার, তাকে সে দিতে জানে দাতা, তো তাকে সেই অনুযায়ী কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো আপনি যদি আপডেট করছেন নিজেকে, অন্যকে আর পারিপার্শ্বিক কিছু জনকে তার সঙ্গে ইনক্লুড করুন, যাতে তারও আপগ্রেডেশনে কিছু হেল্প হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যেটা আজকে দেখবো সেটা প্রথমত রাশি আমরা ক্লিয়ারলি পেয়ে গেছি। মেষ লগ্নের লোকের এটা দ্বাদশভাবে পড়ছে, দ্বাদশভাবে শনি বসে দৃষ্টি দিচ্ছে কিন্তু দ্বিতীয়ভাবে, সেকেন্ড হাউস আমাদের ধনভাব যেভাবে দেখবো, এবং সাথে সাথে কিন্তু ফ্যামিলি এখানে ইনক্লুড থাকে, আপনার বাণী এখান থেকে দেখা হয়। তো যাই হোক, মেষ রাশির লোক কিন্তু কথাবার্তা এমনিতেই একটু কথা বেশি বলতে পছন্দ করেন। তো সেক্ষেত্রে দ্বাদশভাবে যখন শনি বসে সেকেন্ডে আপনার দৃষ্টি দিচ্ছে, মানে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, মেষ রাশির লোকজনকে একটু বাক সংযম রক্ষা করতে হবে, অর্থাৎ ফটাফট যাকে তাকে যা কিছু বলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম বেশিরভাগ দেখা যাবে ফ্যামিলির মধ্যে। আপনার কথার জন্য কিন্তু কথার পরিপ্রেক্ষিতে ফ্যামিলিতে প্রবলেম ঝামেলা সৃষ্টি হতে পারে। তো বাক সংযম, আপনার এটার মধ্যে এটাও দেখা দেবে অনেকের মধ্যে, যেহেতু আমি আগেই বললাম দ্বাদশ ভাব হচ্ছে স্পিরিচুয়ালিটি, আপনার মধ্যে একটা একাকিত্ব, মানে উপভোগ করবেন আপনি একাকিত্ব। ফ্যামিলিতে হয়তো আছেন, কিন্তু যেই ফ্যামিলির কাজটা শেষ হয়ে গেল, বাচ্চা, হাজবেন্ড বা অন্যান্য যেসব রেসপন্সিবিলিটি আছে মিটিয়ে নেওয়ার পর আপনি কিন্তু উপভোগ করবেন মি টাইম, মানে এটা আমার টাইম, আমি এটাকে স্পিরিচুয়ালিটিতে লাগাবো, কি আমি আমার মতো করে উপভোগ করব, এরকম একটা একাকিত্ব কিন্তু আপনার মধ্যে দেখা দেবে। এবং আপনি সেটা অনেকের ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেবে, ফ্যামিলির লোক আপনাকে ভুল বুঝতে পারে, এই জায়গা থেকে মতবিরোধ এখান থেকে একটা তৈরি হতে পারে। আপনার বাক সংযম রক্ষা করতে আপনার এর মধ্যে কথা কমও হয়ে যাবে, অটোমেটিক্যালি দেখবেন আপনি কথা কম বলতে শুরু করেছেন, মানে আগের মতো যে আপনি যেভাবে কথা বলতেন সেভাবে কিন্তু বলছেন, আপনি অনেকটা টাইম বাঁচিয়ে রাখছেন কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে দেওয়ার জন্য।
সেকেন্ডলি যেটা দেখবো, যেহেতু ধনভাবে পড়ছে, আগেই বলবো এটা আমাদের সঞ্চয়ের ভাব। তো সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু দেখুন সবার আগে হচ্ছে আমাদের একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের যে গ্রহ সেটা গিয়ে বসছে দ্বাদশ ভাবে, অর্থাৎ ইনকাম ভাবের গ্রহ যখন গিয়ে ব্যয় ভাবে পড়ছে, মানে ব্যয় কিন্তু একটা অবশ্যই হবে ব্যয়, সেটা সবার জন্য সার্বিকভাবে হবে। এবার আপনি ব্যয়টাকে কিভাবে কাজে লাগাবেন ভিডিওর শেষে আমি এটাকে ক্লিয়ার করে দেবো, কিভাবে ব্যয় করলে আপনি এখান থেকেও কিন্তু দারুণ আর্ন করতে পারেন। তো যেহেতু দ্বাদশভাবে যাচ্ছে সেটা কিন্তু আপনার ব্যয় ভাবকে ইন্ডিকেট করছে। যখন সাড়ে সাথে কেটে যাবে আপনি লাস্টে দেখবেন খেয়াল করে আপনার মনে হবে যে না অনেকটা খরচা করে ফেললাম। এমনিতেই কিন্তু মেষ রাশি যেহেতু বললাম এরা অন্যের জন্য ভাবে, তো নিজের জন্য ব্যয় না করলেও ফ্যামিলির কথা ভেবে, ফ্যামিলির আদার্স লোকজনের কথা ভেবে এরা কিন্তু কোনো না কোনোভাবে বেশি খরচ করেই ফেলে। তো সেক্ষেত্রে এখানে তাদের একটু রাশ টানতে হবে, সেভিংসে মন দিতে হবে। সেভিংসে মন দিলেও কিছু ক্ষেত্রে এদের ব্যয় হবেই, সেটা আমরা আপকামিং ভিডিওতে আরও আলোচনা করছি যখন, তখন বুঝতে পারবেন। আপনি চাইলেও কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সেভিংসে একটা কি বলবো স্টপ, শনি যেখানে দৃষ্টি দেয় সেখানে একটা স্টপেজ লাগিয়ে দেয়। সহজে আপনাকে সেই কাজ কিন্তু হতে দেবে না, সেটা সর্বক্ষেত্রেই আপনাকে অনেক স্ট্রাগল করে সেই কাজ কিন্তু করে পেতে হবে। এবং স্ট্রাগল যদি কেউ ছেড়ে দেয় যদি মাঝপথে, তাহলে কিন্তু সে এই পরীক্ষায় এমনিতেই ফেল করে যাবে। প্রথমে আপনাকে কঠোর পরীক্ষা দিতে হবে। শনি আর বৃহস্পতির মধ্যে একটা এনিমিটি আছে কিন্তু এই কারণে, গুরু জুপিটার শনিদেবের কিন্তু গুরুদেব, তিনি শিক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে, কিন্তু শনিদেবকে তার পিতা যে জায়গাটা দিয়েছেন ন্যায়াধীশ, অর্থাৎ তোমাকে সবার ন্যায় বিচার দিতে হবে, তার কর্মের বিচার কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যারা খুব ভয় পাচ্ছেন তাদের একটা কথাই বলবো, এই কথাটা মানে জাস্ট ক্লিয়ার করে বলাই ভালো। যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কারণ থাকলে তবেই ভয় পাবেন, অর্থাৎ আপনার কর্ম যদি সেই অর্থে খারাপ থাকে তবেই আপনি ভয় পাবেন, নচেত জানবেন পরিশ্রম দিয়েই সফলতা আনতে হবে। শনির যে যে ক্ষেত্রে আপনার দৃষ্টি পড়বে সেখানে আপনাকে 100% পরিশ্রম করে কিন্তু সফলতা আনতে হবে। পাবেন তো অবশ্যই, কিন্তু ধৈর্য রাখতে হবে, প্যাশন্স। শনি ধৈর্যের কারক, আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, তারপর গিয়ে আপনাকে দেবে, তারপর গিয়ে আপনি রাজা। দেখবেন আমাদের যিনি এখন বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু কি প্রথমে বলা শুরু করেছিলেন, মেবি চৌকিদার। তো প্রথমে আপনাকে নিচে নামতে হবে, তারপর গিয়ে আপনি কিন্তু সাকসেস পাবেন। একদম হার্ড অ্যান্ড সোল আপনাকে কিন্তু সেখানে টার্গেটই করতে হবে। আমাকে এখন আমি যে পরিশ্রম করব এই টেনিয়রে, এই 2.5 বছর, সামনের যখন ট্রানজিট হবে শনি 2.5 বছর পর, তখন আমি এই বেটার বেনিফিট রেজাল্ট কিন্তু দেখতে পাবো। কেননা মেষ রাশির ওপরেই তখন গিয়ে কিন্তু শনি বিরাজমান হবে। মাঝখানে বকরি হবে সেটা আলাদা বিষয়, কিন্তু বিরাজমান হবে কিন্তু ওই সময়টাকে। তো যেটা বলার কথা বলছিলাম, দ্বাদশভাবে যখন শনি গিয়ে আপনার সেকেন্ড হাউসে দেবে, আপনি কিন্তু আরেকটা জিনিস দেখবেন, বিদেশি ইনভেস্টমেন্ট, বিদেশ থেকে যদি কোনো ইনভেস্টার খুঁজছিলেন আপনার বিজনেসের জন্য, বিদেশি ইনভেস্টমেন্ট, ফরেন রিলেটেড যারা বিজনেস করছেন, ফরেনের এক্সপোর্ট নিয়ে যারা এক্সপোর্টের যারা কাজ করছেন, তারা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে। কেননা দ্বাদশ ভাব আমরা ফরেন রিলেটেড ইনকামের থেকে দেখি, তো সেখান থেকে কিন্তু সেকেন্ড হাউস মানে আপনি বিদেশি ইনভেস্টার কিন্তু অবশ্যই পাচ্ছেন। কোনো পার্টনার খুঁজছিলেন যিনি ইনভেস্ট করবেন অনলি, কিন্তু আপনার শারীরিক পরিশ্রম আপনার থাকবে, আপনার বুদ্ধি থাকবে, তিনি শুধু ইনভেস্ট করবেন, এইরকম স্লিপিং বিজনেস পার্টনার কিন্তু আপনি পেতে পারেন এই টেনিয়রের মধ্যে। পরমার্থকে কাজে লাগাতে হবে, অর্থাৎ আপনি পরের জন্য কিভাবে কল্যাণ করতে পারেন, এটা যখন আপনার মাথায় থাকবে, শনি কিন্তু আপনাকে, এটা নিয়ে আমি পরে একটা গল্প আছে, যদি দেখি আমি ভিডিও লেন্থ ঠিকঠাক আছে আমি নিশ্চয়ই বলবো। তো সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম, পরমার্থকে কাজে লাগাতে হবে, পরের জন্য ভাবতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। কেননা যে রাশিটাতে ট্রানজিট নিচ্ছে জুপিটারের রাশি বৃহস্পতি কিন্তু সব সময় অন্যের কথা বেশি ভাবে, দূরের দৃষ্টি রাখে। তো সেরকম ভাবে যদি আপনি ট্রানজিটটাকে কাজে লাগান, আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন। বৃহস্পতির সাথে এনিমিটি শনির কি কারণে, সেটাই তার গুরু হওয়ার সত্ত্বেও, কারণ বৃহস্পতি শনিদেবকে রিকোয়েস্ট করেছিলেন যে দেখো তুমি যখন ট্রানজিট নাও তখন মানুষকে অনেক কঠোর পরিশ্রম, কঠোর পরীক্ষার মধ্যে যেতে হয়, এটা একটু কমানো যদি যায়, মানে অত কি দরকার ভাই, একটু হালকা করে পানিশমেন্ট দিয়ে দাও। শনি গুরু টিচার, কিন্তু শনি হচ্ছে আরও শক্ত টিচার, আপনাকে শিখিয়ে দেবে, মেরে ধরে শিখিয়ে দেবে যে কিভাবে তুমি শক্ত হয়ে গড়ে উঠবে, কোন কাজ করা উচিত কোনটা উচিত নয়। তো গুরু বলেছিলেন এটাকে একটু হালকা করে দেখো ব্যাপারটা, যাতে ওনার একটু মায়াটা বেশি, তো জুপিটারের ব্যাপারটাই আলাদা, তো অমনি কিন্তু গুরু
কঠোর হবেন, কিন্তু তার সাথে খুব ভীষণ নরম মনের মানুষ। তো সেক্ষেত্রে উনি রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু শনিদেব একদমই নাকচ করেছেন যে না, আমি যখন যাব আমাকে তাহলে লোকে হালকা ভাবে নেবে, আমি চাই না আমাকে কেউ হালকা ভাবে নিক, সেই জন্য কিন্তু আমি যখন যাব বুঝিয়ে দেব যে আমি কি। কেন তার বাবা তাকে সেই দরজাটায় সেটার জন্য রিক্রুট করেছেন, ধরুন ওই কারণে যে তুমি ন্যায়াধীশ, তোমাকে এই জায়গাটা দেখতে হবে, আইন দেখতে হবে। তো তিনি কিন্তু তার বাবার পিতৃ আজ্ঞা কিন্তু পুরোপুরিভাবে পালন করার চেষ্টা করেছেন, এবং এই নিয়েই কিন্তু গুরুর সাথে তার একটা এনিমিটি আছে। তো যাই হোক, এটা নিয়েই বলবো যে সেভিংসে মন দিন। প্রথমত যে ট্রানজিট হচ্ছে সেটা অনুযায়ী সেভিংসে মন দিন, নিজের বাক সংযম রাখুন অবশ্যই কিন্তু। আর যেটা বলবো, ফ্যামিলির মধ্যে যেটা হবে, টাইম নিয়ে কিছু প্রবলেম, কেন আপনি উপভোগ করবেন একাকিত্ব, সেখান থেকে ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম, কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে একটা প্রবলেম আসতে পারে। সেকেন্ড, যেহেতু 11 লর্ড মানে একাদশভাবে স্বামী গিয়ে দ্বাদশভাবে বসেছে, খরচ নানান ক্ষেত্রে দেবে। খরচ এবার বুঝবেন খরচটা কোন কোন ক্ষেত্রে আপনার আসতে চলেছে। খরচ আরেকটা জিনিস বলবো, যেহেতু চতুর্থ ভাব থেকে আপনাদের 4th হাউস থেকে শনি গিয়ে বসছে 9th হাউসে, তো সেক্ষেত্রে ফ্যামিলির মধ্যে আপনি যেটা ভাববেন এমন হবে, বৈষম্যমূলক একটা ভাবনা কিন্তু আপনার অপোজিট থেকে আসবে ফ্যামিলির মধ্যে। আপনি যেটা ভেবে বোঝাতে, এটা সন্তানের সাথেও হবে, যেটা মতভেদ তৈরি হবে, বা সন্তানের সাথে, যেহেতু 5th থেকে দেখছি আমরা 8-এ, সন্তানের কিন্তু সন্তানের স্বাস্থ্য, সন্তানের যারা, অনেকে হয়তো আপনি চাইছেন না সন্তান বিদেশে যান, কিন্তু সন্তান 100% চাইবে তিনি বিদেশে গিয়ে পড়াশুনো করুক, বিদেশে যেতে চাইছে। তো এখানে মতভেদ হতে পারে, আপনার একই বাড়িতে হয়তো আছেন, কিন্তু তার মধ্যে মতৈক্য সেভাবে না থাকার কারণে দূরে, মানে মানসিকতার দিক থেকে দূরে চলে যাওয়া দুজন, হয়তো একই বাড়িতে থেকেও এটা সম্ভব। তো এই জায়গাটা কিন্তু একটা তৈরি হচ্ছে। যারা স্টুডেন্টস আছো, যারা স্টুডেন্টস বলবো 5th থেকে যেহেতু 8তে যাচ্ছে এবং সেখান থেকে দৃষ্টি দিচ্ছে তোমার দ্বাদশভাবে, তো সেক্ষেত্রে নতুন যারা স্টুডেন্ট বা ফরেন রিলেটেড, ফরেনে যেতে চাইছিলে, পিআরের সেখানে অ্যাপ্লাই করছিলে, তাদের জন্য ভালো। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস ভালো যেটা দেখবে, নতুন যারা স্টুডেন্ট আছে জবের জন্য ট্রাই করছিলে, তাদের জন্য কিন্তু এটা একটা গুড টাইমিং। এবং বিদেশে অলরেডি রয়েছে স্টুডেন্ট, যারা বিদেশে পড়াশোনা করছিল, তাদের তার সাথে একটা স্টাইপেন্ড চালু হওয়া, তার মধ্যে একটা পার্ট টাইম জব লাগা, এরকম ধরনের মানে গুড নিউজ কিন্তু তাদের কাছে আসতে চলেছে যারা স্টুডেন্ট। যেহেতু 5th-এ গিয়ে এখান থেকে 5th-এর সাথে একটা কানেকশন শনি হচ্ছে 8th-এ, মানে অর্থাৎ পঞ্চম থেকে অষ্টমে গিয়ে শনি বসে আছে, সেক্ষেত্রে লাভ রিলেশনশিপে কিন্তু একটা বাক বিতণ্ডা বা কথার মানে না চাইতেও একটা তর্ক বিতর্কের ফলে কিন্তু রিলেশনশিপে প্রবলেম দেবে। এবং এমনও হতে পারে অনেক রিলেশনশিপ ঝুলে থাকা রিলেশনশিপ, মানে টক্সিকেটেড রিলেশনশিপ, ওই ধরনের রিলেশনশিপ আপনি নিজেও বলছেন যে আপনার কোনো কাজে দেবে না, সেইটা গিয়ে কিন্তু একদম এন্ড হয়ে যাবে এই মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছে তাদের জন্য। এটা কিন্তু একদিকে নতুন বিগিনিং করতে, মানে যে জিনিস কাজের নয় সেটাকে পরিত্যাগ করে দেবে। শনি কিন্তু আমাদের ফিল্টারাইজেশনের কাজ করে শরীরে, তো শনি যাদের চার্টে খারাপ, সেই শরীরের মধ্যে সেই, আমরা সেটা একটা অন্য আলোচনা কখনো করব, তবে এটা বলবো ফিল্টার করে দেবে আপনাকে, যে ঠিক আছে এ ভালো, আমার দুঃসময়ে আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে। আপনি যদি আজকে 7:30-তে দুঃসময় পড়েন, আপনি দেখবেন অনেক বন্ধু, অনেক রিলেটিভস আপনার কাছ থেকে কিন্তু কেটে গেছে, এবং কেউ একজন হয়তো যাকে আপনি খুব বেশি কোনোদিন প্রায়োরিটি দেননি, খুব বেশি চেনেন না, হঠাৎ করে সে এসে আপনাকে হেল্প করে দিল। তো এরকম ক্ষেত্রে আপনি মানুষ চিনতে পারবেন। এই মানুষ চেনানোর জন্যও কিন্তু শনিদেবের ট্রানজিট হয়, 7.5 হয়, রাইয়া হয়, এগুলো হয়। তো এগুলো আপনাকে বুঝতে হবে, গ্রহের চাল। হতাশ হওয়ার থেকে বেশি দরকার হচ্ছে গ্রহের চাল বুঝে যাওয়া। যেই মুহূর্তে বুঝে যাবেন আপনি অটোমেটিক্যালি দেখবেন রিল্যাক্স ফিল করবেন। আচ্ছা, রিল্যাক্সের কথা বলবো শনিদেব যেহেতু দ্বাদশভাবে ট্রানজিট করছে, ডিপ্রেশন, স্ট্রেস, অকারণে স্ট্রেস, যে কথা ভাবার দরকার নেই 1 ঘন্টা ধরে সেটাই ভেবে যাচ্ছে, স্ট্রেস বাড়বে। তার সাথে কিন্তু ঘুমের ব্যাঘাত, দ্বাদশভাব আমাদের হচ্ছে বেড রিলেশনকে বোঝায়, সেটা আমরা পরে আলোচনা করছি। দ্বাদশভাব আমাদের বেড প্লেজার, তো সেক্ষেত্রে কিন্তু এই দ্বাদশভাবে তখন ঘুমের একটা ব্যাঘাত, ইনসোমনিয়া অনেকের কিন্তু এর মধ্যে দেখা দিতে পারে, অকারণ স্ট্রেস দেখা দিতে পারে। যতদিন রাহু আছে মে মাসের মিড উইক অবধি, ততদিন পর্যন্ত দেখবেন মেডিটেশনে খুব বেশি এতদিন ধ্যান দিতে পারেননি, কিন্তু তারপরে দেখবেন আপনি অলরেডি মেডিটেশনে আপনার যারা করতেন কিন্তু এর মাঝখানে ব্রেক হয়ে গেছিলো বা করতেন না, নতুন করে স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য খুব ভালো টাইম হচ্ছে এই সময়। মেডিটেশন যখন করবেন অটোমেটিক্যালি স্ট্রেস এগুলো কিন্তু কেটে যাবে।
ঘুম না হওয়ার যে সমস্যা সেগুলো কেটে যাবে। তো মেডিটেশন স্টার্ট করতে পারেন এই সময়, যতদিন রাহু থাকবে প্রবলেম করবে, অর্থাৎ আমি বলেই দিলাম মে মাসের মিড উইক অবধি কিন্তু আপনার প্রবলেম হবে, তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনি মেডিটেশন স্টার্ট করতে পারছেন টাইম দিয়ে। তো সেক্ষেত্রে এটা একটা জায়গা আমি ক্লিয়ার করে বলে দিলাম। সেকেন্ডলি হচ্ছে যেটা আমি বলবো, শনিদেবের দৃষ্টি থাকছে দ্বাদশ ভাব থেকে আপনার 6th হাউস, ষষ্ঠ ভাবে যখন আপনার সপ্তম দৃষ্টি পড়ছে, একটা জিনিস বুঝবেন, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ, ঋণ, শত্রু, ডেইলি সার্ভিস, ডেইলি অ্যাক্টিভিটিস। দ্বাদশ ভাব থেকে যখন আপনার ষষ্ঠ ভাবে পড়ছে, যারা কিন্তু কোনো লিগাল কেসে জড়িত আছেন তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে লিগাল কেস হয়তো সেটা তারা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মিটিয়ে নিতে পেরেছেন। চেষ্টা করবেন সেটাই করার, কোর্ট লেন্দি না করে সেটাকে কিন্তু আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যতটা সম্ভব সেটাকে রফা দফা করে দেওয়া যেটা বলে, সেটা চেষ্টা করবেন। তাতে আপনার অর্থের খরচা কিন্তু কম হবে। আমি যে বললাম খরচা বাড়বে এই টেনিওরে, অকারণে অহেতুক কোনো কোর্ট কেসে জড়াবেন না। হেলথ ইস্যু কি দেয় শনি, কিন্তু লং টার্ম ডিজিজ, সেটা যেটা ডায়াগনোস হবে সেটা কিন্তু লং টার্মের জন্য, এমন না যে ছোটোখাটো কোনো রোগ, জ্বর জারি সর্দি কাশি যে কালকে সেরে যাবে, এটা কিন্তু লং টার্ম ডিজিজ আপনাকে ডায়াগনোস করতে এই সময় দেখবেন কোনো লং টার্ম ডিজিজ সাফার করছেন, যার জন্য কিন্তু খরচা হবে। বলছিলাম খরচার কথা আমি আগে বলবো। তো এটা কিন্তু 7 থেকে 12 হাউস হচ্ছে মানে সপ্তম যে ভাব আমরা যেখান থেকে বিজনেস দেখি, সেই বিজনেস ভাবের 12 হাউস হচ্ছে আমাদের 6th হাউস। 6th হাউস আপনার বিজনেস এক্সপ্যানশনের জন্য যদি মনে করেন খরচা করবেন, বিদেশে বিজনেস এক্সপ্যানশন করতে চাইছেন, সেটা কিন্তু খুব অনায়াসে করতে পারেন। আপনি সেখানে ইনভেস্ট করুন, আপনার খরচটা সেই কাজে লাগান, তাহলে দেখবেন আপনি কিন্তু এটার একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছেন। যখন আপনার আপকামিং যে মানে টাইমটা শনি ট্রানজিট হবে, সেই সময় আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। যদি এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন তাহলে ওই সময় আরও ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। অর্থাৎ আমি যেটা বললাম, জানি না বোঝাতে পারলাম কিনা, 7th হাউস আমাদের যেটা সপ্তম ভাব, সেটা হচ্ছে আমাদের বিজনেস ভাব, সেখান থেকে কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব। শনি দৃষ্টি দিচ্ছে আমাদের 12 হাউস, দ্বাদশ ভাব থেকে কিন্তু দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবের ওপর। যারা বিজনেস, অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের বিজনেসে কিন্তু অলরেডি প্রবলেম চলছিল, তারা বিজনেস স্টপ করে দিয়ে চেষ্টা করবেন, আবার দেখবেন জবে ফিরে যেতে চেষ্টা করছেন। তো এই একটা অনেকের বিজনেস বন্ধ করার পরিস্থিতি আসবে। যাদের মধ্যে লিগাল একটা কোর্ট কেস চলছিল, হাজব্যান্ড ওয়াইফ মানে ডিভোর্সের কোনো মামলা চলছিল, সেই ডিভোর্সের মামলার কিন্তু এন্ড হতে পারে এই টেনিওরে। এই সময়কালের মধ্যে চেষ্টা করবেন, আমি বললাম আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করে নেওয়া, তাতে খরচ যদিটা মানে সেই জায়গাটাকে লেন্দি করে না নিয়ে যাওয়ার। দ্বাদশভাবে শনি কিন্তু জেল যাত্রার যোগ দেয় যাদের ক্ষেত্রে, যারা কিন্তু অনৈতিক কাজের সাথে জড়িত, নিজেরা জানেন অনেক রকম লিগাল কেসে ফেসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলবো চার্টের অন্য কিছু আমরা দেখবো, অন্য জিনিসও দেখবো নেগেটিভ, তবে কিন্তু জেল যাত্রার যোগ দেয়। সবার ক্ষেত্রে নয়, তবে অ্যাকশন নিতে হবে খুব বুঝে সুঝে, যা কার চার্ট ভালো আছে কার উইদাউট বিচারে আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে সেরকম লিগাল অ্যাকশনে কিন্তু খুব বেশি জড়াবেন না, যা দরকার না হলে। তো এই একটা জায়গা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বাদশ ভাব কি বললাম, বিদেশের ফরেন মানি দেয়, যারা কিন্তু ফরেন মানি, হঠাৎ করে আসা কোনো মানি কিন্তু আপনার কাছে আসবে, কিন্তু সেক্ষেত্রে একটা কথা, যারা 2 নম্বরীভাবে ইনকাম করেন, অন্যভাবে বিজনেস করেন, তাদের জন্য ভীষণ পজিটিভ টাইম এটা। তো সেক্ষেত্রেও আবার কিন্তু অ্যাওয়ার থাকতে হবে, এমন না হয় কি বিজয় মালিয়ার মতো কেস হয়ে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রপার ট্যাক্স দেবেন, ট্যাক্স ইনকাম ট্যাক্স কিন্তু এটা থেকে দেখায়, ট্যাক্সের ক্ষেত্রে মার খেতে পারেন, মানে প্রপার যদি আপনি ট্যাক্স না দেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে, ট্যাক্সের নোটিশ একটা বাড়িতে ধরিয়ে দিয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ষষ্ঠভাবে ডেইলি অ্যাক্টিভিটিস মানে ডেইলি বিজনেস এক্সপেনশন, আপনার কি করলে এগিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট বা এক্সপেনশনের জন্য যা খরচ, এগুলো যদি করেন সেগুলোর জন্য আপনি কিন্তু বেনিফিট রেজাল্ট অবশ্যই পাবেন। হেলথের কথা আমি আগেই বলে দিলাম, হেলথের প্রবলেম একটা থাকবে, পেটের কোনো সমস্যা হতে পারে, অনেক রকম কনস্টিপেশন আদার্স সমস্যাও কিন্তু ভুগতে পারেন। তো শনি যেটা বললাম লং টার্ম ডিজিজ ডায়াগনোস করে দেবে আপনাকে এই সময়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, 10 and 11 মানে দশম এবং একাদশ ভাবের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে যাচ্ছে, অনেকের যাদের মধ্যে অলরেডি কিন্তু জব নিয়ে সাফার করছিলেন, অনেকের আচমকায় জব চলে যাবার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটা চার্টে যদি বকরি শনি থাকে, চার্টে যদি বকরি শনি বকরি শনি থাকলে তো অবশ্যই দশমভাবে, যদি বকরি শনি থাকে, দশমভাবে বকরি গ্রহ রয়েছে, হঠাৎ করে দশা মহাদশা সেই সমস্ত বকরি প্ল্যানেটের দশমভাবে বকরি প্ল্যানেটে শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এর এফেক্ট অবশ্যই পাবেন, দেখবেন সেক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি তাদের তৈরি হবে। 11 and 12 হচ্ছে 12 এবং 11 হচ্ছে 12 ভাবে, 12 এবং 12 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 হচ্ছে 12 ভাবে
কোনো রকম যেহেতু দ্বাদশভাবে শনি রয়েছে, কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট মানে হঠাৎ করে ভীষণ টাকা পয়সা আসার মতো কোনো ইনভেস্টমেন্টের প্রলোভন কেউ দেখাতে পারে, তো সেই রকম কোনো প্রলোভনে কিন্তু পড়বেন না, সেরকম রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট কি করতে পারেন, ছোট ছোট মান্থলি কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো গোল্ড এগুলো পারচেস করতে পারেন, কিন্তু কোনো রিস্কি ইনভেস্টমেন্ট বললাম এক্কা ডাবল হঠাৎ করে এরকম কোনো ইনভেস্টমেন্টের চক্করে পড়বেন না। আর কি খেয়াল করবো, দ্বাদশভাবে শনি কিন্তু চুরি দেয়। যদি সেক্ষেত্রে বকরি শনি থাকে, আমরা অনেক ক্ষেত্রে চার্টে দেখেছি তার কিন্তু ঘরে চুরি হওয়ার প্রবণতা থাকে। বাড়িতে আপনি যাদেরকে রেখেছেন বা নতুন করে কাউকে যদি রাখছেন, একটু সতর্ক থাকবেন। জিনিসপত্র নিজের যে দরকারি অর্নামেন্টস বা আদার্স কিছু, সেগুলো একটু খেয়ালে রাখবেন, সেগুলো যতটা সম্ভব যত্ন সহকারে রাখবেন। তো সেগুলো কিন্তু দ্বাদশভাবে শনি যেটা বললাম চুরির যোগ দেয়, হঠাৎ করে আপনার কাছ থেকে সেটা খোয়া যেতে পারে। এমনও হতে দেখা গেছে আপনার বিলঙ্গিংস যে সমস্ত দামি জিনিসপত্র আপনি কোথাও রেখে বাসে বা ট্রেনে রেখে নেমে চলে যাওয়া, ভুলে যাওয়া, নিজেই রেখে চলে এসছেন, কেউ চুরি যাওয়া না, সেটা খোয়া গেছে। এইভাবে কিন্তু আপনাকে ভীষণ খেয়াল করে চলতে হবে এই ট্রেনিংটার মধ্যে, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। দেখুন, পুরোটা খারাপ যাবে না, পুরোটা ভালো যাবে না, তার কারণ এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার হয় শনি যখন এক একটা নক্ষত্রে গিয়ে টার্ন নেবে, সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ধরুন এবার আসবো আমরা শনি থার্ড দৃষ্টি। থার্ড যে দৃষ্টিটা সেটা পড়ছে কিন্তু আপনার মেষ লগ্নের ব্যক্তিদের নবম ভাবে। নবম ভাব আমাদের গুরুর, নবম ভাব আমাদের পিতার, নবম ভাব সব থেকে বড় হচ্ছে আমাদের ভাগ্য ভাব। দ্বাদশ ভাব থেকে যখন নবম ভাবে শনি দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে বলাই বাহুল্য আপনি কিন্তু ভাগ্যের খুব বেশি পজিটিভ দিক এখানে দেখতে পাবেন না। আপনাকে যা করতে হবে কষ্টার্জিতভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি স্ট্রাগল করবেন, তার রেজাল্ট পাবেন। রেজাল্ট হয়তো পেতে গেলে আপনাকে ডবল স্ট্রাগল, এতদিন যে স্ট্রাগল করেছেন তার ডবল স্ট্রাগল করতে হবে, তবে কি আপনি রেজাল্ট পাবেন। কেন, ভাগ্যে কিন্তু বললাম আগেই শনি যেখানে দেখে সেখানে একটা স্টপেজ লাগিয়ে দেয়। বাবার তরফ থেকে যদি হেল্প পাচ্ছিলেন সেটা খুব বেশি পাবেন না, বা বাবার হেলথের কিন্তু একটা অবনতি আপনি দেখতে পারেন। এক্ষেত্রে যেটা পজিটিভ হবে স্পিরিচুয়ালিটি, দ্বাদশ ভাব মোক্ষ ভাব থেকে যখন এটা আমাদের স্পিরিচুয়ালিটি অর্থাৎ নবম ভাব আমাদের ধর্মের ভাবে দেখা হবে, তখন স্পিরিচুয়ালিটি, দায়িত্ব, কর্তব্য এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি দেখবেন এই সময়ের মধ্যে আপনি অনেক তীর্থস্থান ভ্রমণ করে নিয়েছেন, ছোট বড় নানান জায়গায় যেখানে আপনার যাওয়ার অনেকদিন মন করছিল কিন্তু যেতে পারছিলেন, দেখবেন তীর্থস্থানে আপনি ভ্রমণ করেছেন। যারা নতুন কোনোদিন ঈশ্বরে মানতেনই না, তারা আস্তে আস্তে দেখবেন স্পিরিচুয়ালিটি আস্তে আস্তে ঈশ্বরে মানতে শুরু করেছেন। তো এগুলো কিন্তু নতুন মেষ লগ্নের লোক যারা জাতক জাতিকা আছে, যেটা আমি বললাম, প্রচুর তীর্থ ভ্রমণ হবে, নতুন করে মেডিটেশন শুরু করতে পারেন, নতুন করে স্পিরিচুয়ালিটিতে যোগদান দিতে পারেন, নতুন একটা গ্রুপের সাথে হয়তো ইনভলভ হয়ে গেলেন। নিজের গুরুর জন্য সময়টা খুব বেশি ভালো নয়, তবে পজিটিভ গুরু যারা খুঁজছিলেন তারা কিন্তু জীবনে পজিটিভ গুরু পেতে পারেন। গুরুর ক্ষেত্রে সময় খুব একটা ভালো কিন্তু নয়। সেক্ষেত্রে কিন্তু এটা আরেকটাও বলবো, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু টিচার খুঁজতেও একটু সমস্যা হতে পারে। তো মোটামুটি আমরা যে জায়গাগুলো বুঝলাম কাদের জন্য ভালো যাবে এই সময়, কোন কোন বিজনেসের জন্য, কোন কোন জব সেক্টরে যারা আছে, যারা হেলথ সেক্টরে আছে, যারা কিন্তু ফরেন রিলেটেড বিজনেস করছে তাদের জন্য ভীষণ ভালো, যারা কিন্তু লিকার বিজনেস করে, যারা কিন্তু কেমিস্ট, যারা কিন্তু ফার্মাসিস্ট, তাদের জন্য ভীষণ ভালো। এছাড়া যারা পয়জন নিয়ে কাজ করে, কেমিক্যাল নিয়ে কাজ করছে, কোল চারকোল এগুলো ধরনের যারা বিজনেস করছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় এটা। তো সেক্ষেত্রে আমরা পজিটিভ ওয়েতে কীভাবে বুঝবো, ইনভেস্টমেন্ট আমরা কয়েকটা বিষয় অতি অবশ্যই সতর্ক থাকবো। ইনভেস্টমেন্ট হ্যাবক, লোভদায়ককারী কোনো ইনভেস্টমেন্টে যাব না। আর ইনভেস্টমেন্ট যদি করতেই হয় এসআইপি, ছোটো ছোটো মান্থলি প্ল্যান, ছোটো ছোটো স্কিমে যেটা আমরা হ্যান্ডেল করতে পারবো সেরকম জিনিস কিন্তু আমরা ইনভেস্টমেন্টে নজর দেবো। হেলথের দিকে রুটিন চেক আপের মধ্যে থাকবো। বিরাট কোনো রোগ ডায়াগনোসিস হওয়ার আগে, অর্থাৎ ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে, আপনি সেটা একটুখানি রুটিন চেক আপের মধ্যে যদি আমরা থাকি, অনেক অল্পতে সেটা ডায়াগনোস হবে এবং সেটা আমাদের কিওর করতে অনেক সুবিধা হবে। বিজনেস এক্সপ্যানশনের জন্য অবশ্যই ভাববেন, তবে এটা মাথায় রাখতে হবে ভাগ্যের স্বাদ পাবেন না, চটজলদি কিছু হবে না। আপনি এখন এক্সপ্যানশন করছেন মানে আপনি কালকেই কিন্তু বিরাট লাভ দেখতে পাবেন না, আপনাকে ভেবেই নিতে হবে, আমাকে স্ট্রাগল করতে হবে। তো সেই জন্য কিন্তু আপনি এক্সপ্যানশন সেইভাবেই করুন, সেইভাবেই আপনি ইনভেস্ট করুন যেটা আপনি সহ্য করতে পারবেন, একটু দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট হয় যেন সেটা। তো সেক্ষেত্রে যাতে আপনাকে কালকেই সেই টাকাটা রিটার্ন পাওয়ার জন্য মানে ব্যস্ত না হয়ে উঠতে হয়, তো সেরকম জায়গাতেই করবেন। অবশ্যই নিজের কর্মের প্রতি খেয়াল রাখুন। শনিদেব কিন্তু আপনার বারে বারে পরীক্ষা নেবেন, হ্যাঁ সামনে হয়তো আপনাকে অনেক রকমের পরীক্ষা নেবেন, প্রলোভন দেখানো যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু যখন এখন রাহু ট্রানজিট আছে এটা কিন্তু আরও বেশি করবে।
নিজের যেসব দামি জিনিসপত্র, গয়না, টাকা করি, এগুলো একটু খেয়ালে রাখুন। পার্টনারের থেকে, নিজের লাইফ পার্টনারের থেকে বা বিজনেস পার্টনার থেকে একটা সমস্যা হতে পারে, তাদের সাথে মিসকমিউনিকেশনের একটা যোগ রয়েছে। কমিউনিকেশন করুন প্রপারলি, তাকে আপনার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করুন যে আপনি এখন যে টাইমটা তাদেরকে দেওয়ার দিন, বাকি টাইম আপনি নিশ্চয়ই আপনার মতো করে সময় ইউজ করুন, তাদেরকেও একটু সময় দিন। নিজের সন্তানের সাথে মতবিরোধ তৈরি, কী বলতে চাইছে সন্তান নিজের জায়গায় হয়তো ভুল বলছে না, বোঝার চেষ্টা করুন যাতে মানে সেখানে মতৈক্যটা বজায় থাকে। তো এইরকম ছোট ছোট বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন আগামী যখন মেষ রাশির ওপর ট্রানজিট আসছে বা এই যে টেনিয়রটা যাচ্ছে, বাবার হেলথের দিকে খেয়াল রাখবেন অবশ্যই। তাকে রুটিন চেক আপের মধ্যে রাখুন, দেখুন কী কী প্রবলেম ফেস করছেন তিনি, সেই অনুযায়ী কোন ডক্টরের সাথে কনসাল্ট করলে ভালো হয় সেটা একটু খেয়াল করুন। এই অনুযায়ী যখন আপনি চলবেন দেখবেন ভীষণ বড় যদি নেগেটিভ প্রভাব থাকে সেগুলো আস্তে আস্তে করে কিন্তু আপনি ছোটো ছোটোভাবে কাটিয়ে উঠতে পারছেন। খরচটাকে আপনি সেভিংসটাকেই এমনভাবে ডিভাইড করুন যেটা খরচের মতো লাগলেও সেই সময় গিয়ে আপনি দেখবেন সেখান থেকেই আর্ন করে নিতে পারছেন। বুদ্ধিমান তারাই হয় যারা কি খরচের মাধ্যমে ইনকাম করে। তো সেটা কিন্তু আপনি দেখবেন বুধ আছে দ্বাদশভাবে, তারা কিন্তু ভীষণ কাজে লাগে জিনিসটা। খরচের মাধ্যমে কিভাবে সেভিংসে টার্ন নিতে হয় সেটা খুব ভালোভাবে জানে, হয় না? সেই পাহাড়ে গিয়ে ফ্রিজ বেঁচে আছে মতো, সেখানে গিয়েও কিছু না কিছু তারা করে নিয়ে চলে আসবে। তো এগুলো কিন্তু যদি খেয়াল করেন, মেষ লগ্নের লোক এমনি আপনাদের পরাক্রম ভালোই থাকে, সাহস থাকবে। তো এটাতে আপনারা অলরেডি অনায়াসেই কিন্তু ওভারকাম করে যেতে পারবেন। ভীষণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কোনো কি বলবো, ঝড় তুফান টর্নেডো আসছে না, এটা একটা গ্রহের ট্রানজিট যেটা খুব স্বাভাবিক, সবার জীবনেই ঘটে। নিজেকে একটু সেই মতো করে যদি আমরা মানিয়ে নিই, এই ট্রানজিট ভালো যাবে। আপনার নিজের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন। নিজের যদি কেউ বন্ধু, ক্লোজ রিলেটিভসের আপনার রাশি থাকে বা লগ্ন থাকে, মেষ লগ্ন, তাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন, অনেকটা তাদের উপকার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কেমন লাগলো ভিডিও কমেন্টে কিন্তু জানাবেন, তবেই কিন্তু আপকামিং যেসব রাশি বা লগ্ন অনুযায়ী আপনার যেটা, সেই ভিডিও আমরা নিয়ে আসবো। যোগাযোগ করতে পারেন নিজের চার্ট অ্যানালাইসিসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে। সেক্ষেত্রে অনলাইন কিন্তু চার্ট অ্যানালাইসিস অ্যাভেলেবেল আছে, অফলাইন আপনি চেম্বারে ভিজিট করতে পারেন, কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারে। সেক্ষেত্রে তাকে আপনাকে গাইড করে দেওয়া হবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো কাটান, সবাইকে ভালো।